লিটার কয় ইঞ্চি পরিমাণ দিলে সবচেয়ে ভালো হয়, কি লিটার দিলে মুরগি সুস্থ থাকে, লিটারে কি ব্যবহার করবেন না আর কি ব্যবহার করবেন, ওই ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম খামারি ভাই বোন, আশা করি ভালো আছেন। ফার্মি ক্ষুদ্র খামারি ফরিদপুরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অনেকেই জানে না আসলে লিটার কয় ইঞ্চি দিবে। আসলে না জানার কারণে লিটার কয়েকদিন পর নষ্ট হয়ে যায়, লিটারে ফাঙ্গাস হয়ে যায়, লিটার ভিজে আসলে মুরগি অসুস্থ হয়ে পড়ে, মুরগি মারা যায়। আজকের এই ভিডিও দেখলে আশা করি আপনারা জানতে পারবেন, নতুন খামারি যারা শিখতে পারবেন এবং আপনাদের উপকারে আসবে। লিটারে বিশেষ করে কাঠের গুঁড়া ব্যবহার করবেন না। কাঠের গুঁড়া ব্যবহার করলে কি হয়, এর অনেক সমস্যা হয়। কাঠের গুঁড়া মুরগি আসলে যখন আদার গুলা পরে নিচে আসলে ঠোকায় ঠোকায় খায়। যে এখানে আমি আজকে নতুন মুরগি দিব, এর জন্য প্রস্তুত করছি, একদম নতুন লিটার দিছি। এই যে মুরগিগুলো আপনাদের যদি দেখাই, দেখেন নিচের কিন্তু খাবারগুলা খাইতেছে, নিচেও কিন্তু ঠক দিবে। এই যে নিচে খাবারগুলা খায়, যখন আপনি ওই খাবারের সাথে দেখেন নিচে খাবার খাইতেছে না, ওই যে নিচে, ওই যে নিচে খাবার খাইতেছে, নিচে এরকম যখন আপনার খাবার পড়বে তখন খাবে। ওই কাঠের গুঁড়া খাবারের সাথে যখন যাবে, কাঠের গুঁড়া কিন্তু হজমি হয় না। হজমি হওয়ার না কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা হারায় ফেলে, তখন কিছুদিন পরে মুরগি মারা যায়। প্লাস কাঠের গুঁড়া অনেক গুড়ি গুড়ি থাকে, নাকের ভিতরে যায়, মুরগির ছিদ্র বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারে না, হা করে দম সারে, কষ্ট হয়, শ্বাস প্রশ্বাস কন্ট্রোলি বুঝে, তখন মুরগিগুলা মারা যায়। নতুন খামারি আসলে জানে না, বোঝে না, এই কারণে আসলে খামারি খামার করে ধকলে পড়ে যায়, খামারি খামার করে লজে পড়ে যায়। ইনশাল্লাহ আপনারা যদি নাও খামার থাকে, আপনি ভিডিওটা শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনার হয়তো ভাই বাতিস খালাপুকু কেউ খামার করতে পারে, আপনি সুযোগ করে দিবেন তাদেরকে দেখার জন্য। এরকম ভিডিও মূলত সবাই দিয়ে থাকে না। তারপরে আপনি লিটারে কি কি ব্যবহার করতে পারবেন, আপনি লিটারে সর্বোচ্চ আপনি ভালো মানের যে জিনিসটা, এটা এই যে আমি দিছি দেখতেছেন, ধানের তুষ, বড় বড় চিটা, একদম ধানের তুষ দেখতে পারতেছেন। ইনশাল্লাহ এটা যদি ব্যবহার করেন, মুরগি সুস্থ থাকে, সবল থাকে। এমনকি এইগুলা যদি খায়ও, পুরা বসি এগুলা মুরগি খাইতে পারে, হাঁস মুরগি অনায়াসে এগুলা হজমি করে নিতে পারে, কোনো সমস্যা হয় না। আর এগুলা ধুলাবালিও নাই, নাকে চোখেও যাবে না, আপনার ওইটা সমস্যাও হবে না। এই সমস্যাগুলা হওয়ার কারণে আসলে খামারি নষ্ট হয়ে যায়, খামারি লজে পড়ে যায়। আর খামার লাগবে উন্মুক্ত, চারদিকে উন্মুক্ত লাগবে, আলো বাতাস তাদের লাগতে হবে। এমনকি যে ঘ্যাসটা আছে, এই ঘ্যাসটা এইদিকে ওইদিকে যাইতে হবে। এখানে 100 মুরগি থাকবে, এখানে যারা ওরা মল ত্যাগ করবে দিনের পর দিন, এখানে যে গন্ধটা, আপনার যদি চারিদিকে উন্মুক্ত না থাকে, খোলামেলা না থাকে, আর আবদ্ধভাবে থাকে, তাহলে কিন্তু আপনি মুরগি পালন করতে পারবেন না। বিশেষ করে এই জিনিসগুলো কিন্তু মানুষ জানে না। অনেকে কি করে, 2 সাইড 3 সাইড আটকায় দেয়, অনেক আটকায় দেয়, নিচে আটকায় দিয়ে উপরে খুলে দেয়। উপরে খুলে দিলে কোনো কাজ হবে না, বিশেষ করে আপনার নিচে খোলা রাখতে হবে। আমি যেরকম রাখছি, চতুর্দিকে আমার উন্মুক্ত, আমার কোনো দিকে আটকানো নাই। ইনশাল্লাহ এভাবে যদি খামার করতে পারেন, সফলতা অর্জন করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।